প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ কথা বলবো বাংলাদেশের বর্তমানে সবচাইতে ক্ষমতাধর যে দলটি, যার নাম হচ্ছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। এই দলটির ভবিষ্যৎ নিয়ে দেখুন, 5 আগস্টের পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পেটের ভিতর থেকে এই সংগঠনটি গজিয়ে উঠেছে ছাত্রদের দ্বারা। 90-এর যে গণ অভ্যুত্থান হয়েছে 3 জোটের রূপরেখার মধ্য দিয়ে, সেখানেও কিন্তু বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভূমিকাই ছিল সর্বোচ্চ বেশি, কিন্তু তারা কোনো রাজনৈতিক দল গঠন করে ক্ষমতার ভাগ কিন্তু চায়নি কিংবা নেই। এবারের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য থেকে একটা রাজনৈতিক দল বেরিয়ে এসেছে, তারা কিন্তু ক্ষমতার ভাগ চায় এবং তারা রাজনীতি করতে চায়। এটি একটি ভিন্ন এই ধারা তৈরি হয়ে গেছে বাংলাদেশে। তো এই যে সংগঠনটি তৈরি হয়েছে, এর কি ভবিষ্যৎ আছে, এদের দ্বারা এই দেশের কি হবে, কি হতে পারে, সম্ভাবনা কি, এই নিয়ে আজকে খুব সংক্ষেপে কিছু কথা বলবো। যদি সময় হয় ধৈর্য সহকারে ভিডিওটি দেখার অনুরোধ লাগলো। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। প্রিয় দর্শক, এনসিপি, এই যে বলছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এদের অনেক ত্যাগ এবং অনেক সংগ্রাম এবং অনেক সাহসিকতার মধ্য দিয়েই কিন্তু বিগত রেজিমটা চেঞ্জ হয়ে গেছে এবং 5ই আগস্টে সরকারের পতন ঘটেছে, নতুন একটা সরকার এসেছে। এই সরকার নিয়ে অনেক বিতর্ক আছে, কেউ বলছে অবৈধ, কেউ বৈধ, কেউ সাংবিধানিক, কেউ অসাংবিধানিক, অনেক বিতর্ক আছে। আমি ওই বিতর্কে যাচ্ছি না। যেটা আছে আছে বস্তু নিয়েই তো কথা বলতে হবে, তাই তো? হ্যাঁ, এখন কথা হচ্ছে এনসিপি রাজনৈতিক দল হিসাবে গঠিত হওয়া, এটি দোষের কিছু নয়। প্রজাতন্ত্রের যে কোনো নাগরিকেরই দল গঠন করা, রাজনীতি করার অধিকার আছে। সেই হিসাবে তারা এই সংগঠনটি গড়ে তুলেছে, এটি খুব ভালো, তারা সেটা করতেই পারে, এটা তাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু তারা এই সংগঠনটি গঠন করে তারা যে ভুলগুলো করেছে, সে ভুলগুলো একটু সংক্ষেপে একটু বলি। প্রথমত, তারা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে দিতে চায়। যেই মুক্তিযুদ্ধ না হলে এদের স্বাধীন হতো না, এদের স্বাধীন না হলে আজকে যারা সরকারে আছে তারা সরকারে থাকতো না, আজকে যারা এনসিপি করেছে তারা এই দলটি করার সুযোগ পেত না, কিংবা তারা আর যেভাবে ক্ষমতার স্বপ্ন দেখে সেই স্বপ্নটাও তারা দেখতে পারত না। তাহলে 71 সালে আমাদের যে মহান মুক্তিযুদ্ধটা হয়ে গেছে, 30 লাখ মানুষের প্রাণের বিনিময়ে, 3 লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে, তাদেরকে অবজ্ঞা করে এই এনসিপি বাংলাদেশের রাজনীতি শুরু করে দিয়েছে এবং তারা 71 ইতিহাসকে ছুঁড়ে ফেলতে চায়। তারা মুক্তিযুদ্ধের সকল স্মারক চিহ্ন মুছে দিতে চায় এবং দিয়েছে তাদের নেতৃত্বে। তাদের আরো আরো শাখা, নানা ধরনের সংগঠন, তাদের সমমনা, সবাই মিলেই কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাসের কবর রচনা করে দিয়েছে বাংলাদেশ। এটা তো আপনারা দেখছেন। এবং যে যাই করেছে সবার কিন্তু অপরাধের দায়টা কিন্তু এনসিপির ঘাড়ে এসেছে এবং তাদের উস্কানি, তাদের প্রশ্ন। তারা বাংলাদেশের সংবিধান ছুঁড়ে ফেলতে চায়। যে 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে যে সংবিধান আমরা অর্জন করেছি, সে সংবিধান তারা ছুঁড়ে ফেলতে চায়। যেই মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, যার নামের উপরে এ দেশটা স্বাধীন হয়েছে, তাকে নিয়ে তারা কটূক্তি করতে চায় এবং করেছে। বঙ্গবন্ধুর যেই ঐতিহাসিক বাড়িটি, যেখান থেকে মুক্তিযুদ্ধের গল্প রচনা করা হয়েছিল, সেই ঐতিহাসিক বাড়িটিকে তারা ভেঙে দিয়েছে। এমনকি বঙ্গবন্ধুর সমাধিসৌধ টুঙ্গিপাড়ায়ও তারা ভাঙ্গার জন্য চেষ্টা চালাচ্ছে। এখনো তাদের মাথায় কিন্তু সেটা আছে। অর্থাৎ মহান মুক্তিযুদ্ধকে তারা পদদলিত করে এদেশের ক্ষমতায় যেতে চায়, বাংলাদেশের রাজনীতি করতে চায় এবং বাংলাদেশের মানুষের ভালোবাসা চায়। এসব করতে গিয়ে তারা একটি মব সংস্কৃতি তৈরি করছে, মব ভায়োলেন্স। কোনো আইন নাই, বিচার নাই, চেয়ার থেকে লোকদেরকে ধরে ধরে টেনে টেনে নামিয়েছে। স্কুলের প্রধান শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কোন পদস্থ কর্মকর্তা ধরে ধরে নামিয়েছে, জুতার মালা দিয়েছে, মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা দিয়েছে। বিশ্বাস করেন,
এগুলো বাংলাদেশের ইতিহাসে সবচাইতে কালো ইতিহাস, কালো অধ্যায় হয়ে থাকবে। 15ই আগস্টে 75-এ বঙ্গবন্ধুকে হত্যার পর কর্নেল ফারুক, রশিদ, ডালিমরাও কিন্তু সংগঠন করেছিল ফ্রিডম পার্টি। ওদের মার্কা ছিল কুড়াল। তারাও অনেক প্রতাপশালী ছিল, কিন্তু তাদের কি পরিণতি হয়েছে? তারা কি টিকতে পেরেছে? তাদের কি ভবিষ্যৎ কিছু ছিল? কিছুই ছিল না। তারা বাঙালির কাছে আজন্ম ঘৃণার পাত্র হিসেবেই রয়েছে, এখনো আছে। গায়ের জোরে কিছু মানুষ যারা 71 মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না, তারা কিন্তু বাহাবা দেয়, এখনো দেয়। কিন্তু এদেশের 90% মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে। তারা এটাকে কখনোই ভালো চোখে দেখে। সে কারণে এই ফ্রিডম পার্টির ভবিষ্যৎ যেমন অন্ধকার হয়ে গেছে, এনসিপির ভবিষ্যৎটাও অন্ধকার। শুধু অন্ধকার না, ঘোর অন্ধকার। তারা কখনোই বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত হতে পারবে না। খুব ক্ষণস্থায়ী এখন একটা ভোগ করছে, যে এটা সরকার তাদেরকে, সরকারের সর্বোচ্চ প্রোটোকল দিয়ে তাদেরকে টিকিয়ে রেখেছে, আর্মি দিয়ে। তাদের সভা সমাবেশগুলো আর্মি, পুলিশ, র্যাব, পিডিআর দিয়ে ঘিরে রেখে একটা নাটকীয় সমাবেশ করছে, প্রাকৃতিক নয়। অর্থাৎ মানুষ ভালোবাসার টানে ওদের ওখানে কিন্তু আসছে। ওদের হাতে গোনা কিছু কর্মী সমর্থক আছে, খুবই স্বল্প সংখ্যক, যারা এই সময়ে বেশ কিছু সুযোগ সুবিধা ভোগ করছে অন্যায়ভাবে। তারাই ওদের ওই সভা সমাবেশে যায়। সাধারণ মানুষ কিন্তু সেখানে চায় না, যাওয়ার প্রয়োজনীয়তা বোধ করেও না। তবে তাদের একটা জিনিস ভালো আছে, সেটা হচ্ছে রাজনৈতিক দলের নেতাদের সমালোচনা করা। আপনারা দেখবেন যে পেকুয়াতে পিটুনি খেয়েছে, তবে সেইখানে তারা যেই বিএনপির একজন সিনিয়র নেতা সালাউদ্দিন আহমেদ সাহেবের কিছু সমালোচনা করেছে। এটা করতেই পারে। রাজনৈতিক দলের নেতারা পরস্পরের সমালোচনা না করলে দলগুলো শুদ্ধ হয় না, সতর্ক হয় না, দুর্নীতি বেড়ে যায়, খারাপ পথে চলে যায়, স্বৈরাচারিতা বেড়ে যায়। সেই কারণে এই সমালোচনাটা কিন্তু রাইট। কিন্তু সমালোচনার নামে মুক্তিযুদ্ধকে ধ্বংস করা, মুক্তিযুদ্ধের শক্তিকে ধ্বংস করা, মুক্তিযুদ্ধের ইতিহাস ধ্বংস করা, সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া, এগুলো অনেক বেশি বাড়াবাড়ি, যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। আপনি শেখ হাসিনার সমালোচনা করেন, আপনি শেখ হাসিনার মন্ত্রী পরিষদের কঠোর সমালোচনা করেন, চোর, গুন্ডা, বদমাশ বলেন, সমস্যা নাই, এটা আপনি বলতেই পারেন, এটা ভালো। হ্যাঁ, সুনির্দিষ্ট অভিযোগ দিয়ে, তথ্য দিয়ে সমালোচনা, সেটা আরো ভালো। কিন্তু আপনি দেশের ইতিহাস, ঐতিহ্যকে ধ্বংস করে দিবেন, কৃষ্টি কালচার ধ্বংস করে দিবেন, সংস্কৃতি ধ্বংস করে দিবেন, সেটা কি ভাই? সেটা কিসের রাজনীতি? সেটা কখনো রাজনীতি হতে পারে না। এটা ধ্বংসের নমুনা। অর্থাৎ তারা ধ্বংস হবে, তারা ইতিহাসের সবচাইতে ঘৃণিত এবং ন্যাক্কারজনক পজিশনে চলে যাবে। এটাই বাংলাদেশের ইতিহাস বলে। অতীতে এমন বহু ঘটনা আছে। এখনই তো সবাই ওদেরকে বলছে কিংস পার্টি, বলছে না? আমি বলছি না, আমি ওদেরকে সম্মান দিয়েই বলছি, তারা গণ আন্দোলন থেকে গড়ে ওঠা একটা সংগঠন। কিন্তু এই তাদের সহযোদ্ধারাই তাদেরকে বলছে কিংস পার্টি, বলছে না? হ্যাঁ, অটোমেটিক্যালি হবে। এবং বাংলাদেশের এখন আম জনতা, অতি সাধারণ মানুষ যারা, তারা ওদেরকে কিংস পার্টি মনে করে। ওরা তাদেরকে সন্ডা পান্ডা গুন্ডা মনে করে, এরকমই ভাবে। জনগণের কাতারে গিয়ে দেখেন না, ওই ওদের সঙ্গে, ওদের প্রোগ্রামে তো এখন আর গণমানুষ উঠে আসে না। জুলাই আগস্টের আন্দোলনে যেভাবে ঝাঁকে ঝাঁকে লাখে লাখে মানুষ রাস্তায় নেমে গিয়েছিল, এখন কোথায়? তারা এখন কই? আসবে না। কারণ জুলাই আগস্টের আগে দেখবেন তারা এই বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ বাজিয়েছে। সেই ভাষণে বঙ্গবন্ধুর কণ্ঠে কণ্ঠ মুজিবের বাংলায় স্বৈরাচারের ঠাঁই নেই, ফ্যাসিবাদ বলেছে। তারা ওই আন্দোলনের সময়ও মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুকে তারা ব্যবহার করেছে। তারপরে তারা সফল হয়েছে, তাদের সাথে অনেকেই যুক্ত হয়ে গেছে। তো সবচেয়ে বড় কথা হলো, শেষ কথা হলো, তারা প্রতারণা করেছে জনগণের সাথে, বাংলার মানুষের সাথে। কাজে তারা টিকবে না, তারা ধ্বংস হয়ে যাবে। প্রিয় দর্শক, আজকের আলোচনা এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ।